ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে ভিসির বাসভবনের সামনে গায়েবানা জানাজার পর কফিন মিছিল শুরু করলে পুলিশের বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হলে আহত হন অনেকে। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর হল ছাড়ে অনেক শিক্ষার্থীরা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। মঙ্গলবার সারা দেশে সংঘর্ষে নিহত ৬ জনের গায়েবানা জানাজা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজু ভাস্কর্য টিএসসি এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা আদায় করে আন্দোলনকারীরা। জানাজা শেষে কফিন মিছিল নিয়ে আন্দোলনকারীরা টিএসসির দিকে যেতে থাকলে বাধা দেয় পুলিশ। বাধা ভেঙে সামনে এগোতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ভিসি চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে আবার সংঘর্ষ বাধে পুলিশের সাথে। সে সময় আহত হন বেশ কয়েকজন। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। আমরা যখন তাদেরকে পেরিয়ে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক গ্রেনেড ছুড়েছে। এই সাহস তারা কোথা থেকে পেল? এর আগে নির্যাতন বিরোধী ব্যানারে শিক্ষকরা ভিসির সাথে সাক্ষাৎ করতে গেলে দেখা করেননি তিনি। ওদেরকে শারীরিকভাবেও বাধ্য করা যাবে না, ওদেরকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পানি বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি। কারা দিচ্ছে? ওনারা তো বলছেন, ওনারা তো হয়তো দিচ্ছেন না, কিন্তু ওদেরকে কোনো রকমভাবে মানসিক চাপও তৈরি করা যাবে না। এদিকে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত হয়। নির্দেশনা অনুযায়ী হল ছাড়েন অনেকে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।